গত ২২ তারিখে এই নলমুড়ি গ্রামীণ হাসপাতালে একজন চিকিৎসকের কাছে এসেছিলেন রোগী। রীতিমতো সেই রোগীকে কিন্তু ২০ থেকে ২৫ মিনিট বসিয়ে রাখা হয় এবং যখন সেই রোগীর পরিবারের লোকেরা চিকিৎসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, সেই চিকিৎসক কিন্তু জানান রোগীকে আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে, অর্থাৎ আবারও ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করতে হবে। এবং তারপর সেই রোগীকে কিন্তু তারা একটি ইলেকট্রন পাউডার দেয়। যদিও পরিবারের সূত্রে জানা যায় যে তারা কিন্তু সেই রোগীকে সেই পাউডার খাইয়েছিলেন এবং তারপরেও কিন্তু এই নলমুড়ি গ্রামীণ হাসপাতালে কোনো রকম কোনো চিকিৎসা হয়নি। এবং পরিবার সূত্রে জানা যাচ্ছে সেখানকারই এক চিকিৎসক এবং নার্সরা কিন্তু সেখানে একটি অন্ধকার ঘরে বসে চা খাচ্ছে, অর্থাৎ রোগীদের সেবা না করে তারা কিন্তু রীতিমতো আনন্দ উল্লাসে ব্যস্ত ছিলেন। এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন রোগীর পরিবার থেকে, এবং শুনে নেব তারা ঠিক কি বললেন এই বিষয়কে কেন্দ্র করে। তো 22 তারিখ সকালে আমি 8:30 নাগাদ এখানে নিয়ে আসার পরে আমি 20 থেকে 25 মিনিট বাবাকে নিয়ে আমি বেডে রেখে দিই। তারপরে ডক্টরদেরকে আমি বারবার করে বললাম, 2 থেকে 3 বার ডক্টরদের কাছে আমি গেলাম, গিয়ে বলছি আমার আব্বুকে আমি নিয়ে এসেছি, শরীর খুব অসুস্থ। বলল কি হচ্ছে? আমি বললাম যে আজ 2 দিন তার পেট নামছে, তো তিনি একদম তার শরীর পুরোপুরি খারাপ আছে, তো আপনারা একটু দেখুন। তো সে সময় আমাকে একটা ইলেকট্রন পাউডার দিল, বলল যে এটা খাওয়াও। তো সে সময় আমি সেই পাউডারটা নিয়ে আমি তখন বললাম যে অলরেডি আমি পাউডার খাওয়াচ্ছি, 2 দিন পাউডার খাওয়াচ্ছি। তখন বললো আমরা যেটা দিয়েছি সেটা তোমরা খাও। তো সেই পাউডারটা আমি সেই জলের সঙ্গে মিশিয়ে আমি সেই পাউডারটাকে খাওয়ানোর পরে আমি বললাম যে আমি পাউডার খাইয়েছি, আপনারা একটু আসুন একটাবার আব্বুকে দেখেন। সে সময় বলল কতক্ষণ হলো? আমি বলি 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, আমি এখানে এনেছি। তো ডক্টররা আমাকে বলল যে আরও 25 মিনিট বসতে হবে, তারপরে আমরা যাব। আমি বললাম যে যদি এখানে এসে আমাকে বসতে হয়, আমি বাড়ি রাখা আমার কি অপরাধ ছিল? সে সময় তিনি উত্তর দিচ্ছে যে তাহলে তোমার রুগীকে নিয়ে তুমি বাড়ি চলে যাও। আমি আমার রুগীকে নিয়ে ঘটকপুকুর নার্সিংহোমে আমি ভর্তি করলাম। সেখানে গিয়ে তার ট্রিটমেন্ট হলো। ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি একটু এখন সুস্থ আছে। তো আমি বলতে চাই যে আজকে আমাদের সঙ্গে এটা হয়েছে, আমরা একটু মানুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা করি বলে একটা প্রতিবাদ জানাতে পেরেছি। কিন্তু অনেক অসহায় মানুষ এসে দেখেছি, ওই সময় আমি দেখেছি যে আমার গ্রামের একটা মহিলা এসে এখানে বসে আছে, আমার আসার 1 ঘন্টা আগে তিনি চলে এসেছিল। তার শরীর অনেক দুর্বল ছিল। তো সে বলছে যে আমার কাছে এখনো পর্যন্ত সে কেউ আসেনি। তিনি একটা বেডে এক কোনায় গিয়ে চুপচাপ দেখলাম বসে আছে, কোনো ডক্টর সেখানে আসেনি। তো আজকে ডক্টরদের যদি এই অবস্থা থাকে, তাহলে এই অসহায় মানুষদের উপায় কি হবে? মানুষ আসে এখানে কিছু দেখার জন্য না, মানুষ আসে তার অসুস্থ শরীরটাকে সুস্থ করার জন্য। তো আমরা যদি ডক্টররা এভাবে গাফিলতি করি, তাহলে এই মানুষদের অনেক আরও অসুবিধা হতে পারে। চিকিৎসার অবহেলায় মানুষগুলো তো মারাও যেতে পারে। তো সেজন্য আমরা বলছি যে আমাদের নলমুড়ি হসপিটালে যেন চিকিৎসাটা যথাযথ সুন্দর হয়। রাজ্য সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এটাকে দেখার জন্য, মানুষদের পরিষেবাটা যেন ভালো হয়, এ বলে আমার বক্তব্য করলাম। না, স্টাফ এখানে ছিল। তারা ঘরের ভিতরে একটা ডক্টর ছিল আমার জানা, যেটা সেই ডক্টরটাই আমাকে বলেছিল যে তুমি এখান থেকে তাহলে তোমার রুগীকে নিয়ে চলে যাও। এবং কটা নার্স ছিল, তারা সবাই একসঙ্গে মিলে একটা অন্ধকার ঘরের ভিতরে সবাই মিলে বসে চা খাচ্ছে, আড্ডা মারছিল সেই ঘরের ভিতরে। ওই দিন, এটা 22 তারিখ, চিকিৎসা না করে চা খাচ্ছে। হ্যাঁ, চিকিৎসা না করে চা খাচ্ছিল। আর চা খাচ্ছে এবং আমাকে বলছে যে এতক্ষণ সময় তোমাকে এসছো, এতক্ষণ বসতে হবে, 25 মিনিট বসে আছো, আরও 25 মিনিট তোমাকে বসতে হবে, তারপরে আমরা যাব। আমাদের গত 22 তারিখ 22শে ডিসেম্বর 2025 ঘটকপুকুর বাজার মসজিদের ইমাম আলহাজ মাওলানা আহমদুল্লাহ সাহেব, তিনি কয়েকদিন রোগে আক্রান্ত ছিল। চিকিৎসার জন্য তার বাড়ির লোকেরা নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে এসেছিল 22 তারিখ সকাল 8:45 মিনিটে। প্রায় 25 থেকে 30 মিনিট হসপিটালের বেডে শুয়ে আছে।
কোনো অ্যাডমিশন করায়নি, কোনো ডাক্তার বা নার্স সেই রুগীর পরিবার বা ন্যূনতম রুগীর সঙ্গে কোনো সাক্ষাৎ করতে আসেনি। তার বাড়ির পরিবাররা তাকে বলল যে 20-25 মিনিট হয়ে গেল, রুগীটা অসহ্য যন্ত্রণায় আছে, আপনারা একটু দেখুন। বলল 20-25 মিনিট হয়ে গিয়েছে, মাত্র একটা ইলেকট্রিক পাউডার দিয়েছে এবং বলল যে আরও 25-30 মিনিট যাবে। তার বাড়ির লোকেরা বলল যে আমরা তো 20-25 মিনিট হয়ে গেল, বেডে শুয়ে আছে। তাহলে এখানকার ডাক্তাররা বলল, নার্সরা, যে ইলেকট্রিক পাউডার খাওয়াও, বেডে শুয়ে রাখো, না পারো এখান থেকে নিয়ে চলে যাও। তার চিকিৎসার গাফিলতি হচ্ছে, সঠিক চিকিৎসা হয় না বলে রোগীর আশঙ্কাজনক দেখে ইমাম সাহেবকে, তার মধ্যে একজন গার্ড ছিল যিনি এখানকার দরওয়ান ছিল, সিকিউরিটি, তিনি বলল ইনি বড় মসজিদের ইমাম সাহেব, বাজারের উপরে নামাজ পড়ায়, খুব সম্মানীয় ব্যক্তি। তারপরেও সৌজন্যমূলক সেই রুগীর বাড়ির পরিবার বা রুগীর সঙ্গে সাক্ষাৎ করলো না। এবং একাধিক মানুষ আমাদের কাছে অভিযোগ করেছে, আপনারা দেখছেন যে সেই রুগীর বাড়ির পরিবাররা তারা থানায় একটা লিখিত এফআইআর করেছে। একটা সেই রুগীর ছেলে আমার পাশে আছে, মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, তিনি একটা জবানবন্দি দিয়ে ভাঙ্গড় থানায় কমপ্লেন করেছে হসপিটালের এই রুগীদের সঙ্গে চিকিৎসা হয় না, অনীহার জন্যে রুগীদের সঙ্গে দুর্ব্যবহার হয়। আমরা সেই এফআইআর কপি নিয়ে আজকের আমরা বিএমএইচ সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। অনেকে আমার সঙ্গে বলেছেন, তারা ফোনের মাধ্যমে এখানে আছে, যে আমরা আসলে ডাক্তাররা কথা বলে না, নার্সরা জানালা দিয়ে কথা বলে। একটা মাত্র সর্দির বা কাশির ঔষধ নিতে গেলে, সিরাপ নিতে গেলে লিখে দেয় বাইরে থেকে। কেন? রাজ্য সরকার স্বাস্থ্যে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ডাক্তারদের দেয়, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র করেছে। তা আমরা জানতে চাই সেই ঔষধগুলো কোথায় যায়, রুগীরা পায় না কেন? সেই ঔষধগুলো কোথায় বিক্রি হচ্ছে, তার সঠিক তদন্তর জন্যে আমরা ইমাম সংগঠনের পক্ষ থেকে আপামার জনগণ যারা বুকে ব্যথিত, এখান থেকে চিকিৎসায় এসছিল, চিকিৎসা করতে পারে না, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। ডাক্তার এক জায়গায় বসে চা খায়, গোল টেবিল করে, মোবাইল দেখে, তারা রুগীর পাশে যায় না। রুগীরা কাঁদলে বলে এখানে না হয়, সঙ্গে সঙ্গে এফআইআর কপি লিখে দিল, কলকাতায় চলে যাও। তাহলে স্বাস্থ্য কেন্দ্র কি জন্য আছে? আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় 2013 সালে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙড়বাসীর জন্যে, যেই নলমুড়ি গ্রামীণ হসপিটাল সুপার ফাস্ট মেডিকেল কলেজ হসপিটাল হবে এবং 300 বেড যেখানে থাকবে, যেখানে আইসিইউ থাকবে। আজকের 2025 সাল ডিসেম্বর মাসের 27 তারিখ আমরা দেখেছি কিছুটা বিল্ডিং হয়েছে 2013 সাল থেকে, সেখানে ভূত বাস করে। মেডিকেল কলেজ তো দূরের কথা, কিছু হয়নি। রুগীরা আসলে বিনা চিকিৎসায় ফেরত যেতে হয়। যারা হসপিটালে আসে হিন্দু মুসলমানের জন্য আসে না, ডাক্তারের কাছে আসে, তারা তখন বলে ডাক্তার আমার ছেলেকে বাঁচাও, আমার আব্বাকে বাঁচাও, আমার নাতিকে বাঁচাও। এই বিশ্বাস নিয়ে ডাক্তারদের কাছে আছে। ডাক্তার এই সরল সাদা মানুষকে সঠিক চিকিৎসা না দেখে হসপিটালের বেডে শুইয়ে শুইয়ে লাস্ট পর্যন্ত যখন একটু এমার্জেন্সি হয়ে গেল, তারা এখান থেকে এফআইআর করে দিল, এখান থেকে ডিসপায়ার করে তারা কলকাতায় পাঠিয়ে দিচ্ছে, কোনো দায়িত্ব নেয় না। তাহলে এই গ্রামীণ হসপিটালটা থাকার কি দরকার ছিল? যেখানে 300 বেডের মেডিকেল কলেজ হবে বলেছিল, আমরা কিচ্ছু দেখতে পাইনি। মাত্র কয়েকটা ফুটো জগন্নাথের মতো ডাক্তাররা বলে যে আমাদের 24 ঘন্টা 2 দিন পরস্পর 48 ঘন্টা ডিউটি থাকে, আমরা কি করবো? তা ডাক্তারগুলো গেল কোথায়? স্বাস্থ্য কেন্দ্রে কোটি কোটি টাকা বরাদ্দ হয়, সেই টাকাগুলো গেল কোথায়? আমরা স্বাস্থ্যমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্যকে আমরা দৃষ্টি নিক্ষেপ করে বলছি, আপনি বিষয়গুলো দেখেন যে মানুষের স্বাস্থ্যর গাফিলতি হচ্ছে, পরিষেবার দুর্নীতি হচ্ছে। তাই আমরা এখন যাব BMOH এর সঙ্গে দেখা করব এবং আমাদের সাংগঠনিক কিছু দাবি দাওয়া আছে, আমরা তানার হাতে এই কপিটা তুলে দেব এবং আমরা দেখতে চাই যেন স্বাস্থ্যের বিষয়ে কোনো দুর্নীতি বা স্বাস্থ্যের বিষয়ে কোনো গাফিলতি না হয়। আজকের আমরা নলমুড়ি হসপিটালে যে ডেপুটেশন দিতে এসেছিলাম BMOH এর কাছে, তো দুর্ভাগ্যবশত আজকে তিনি নেই। এখন যিনি ডাক্তার আছে তিনি কিন্তু আমরা যে কমপ্লেন নিয়ে এসেছিলাম তিনি সেদিনই ছিলেন অ্যাটেন্ড। তারপরেও আমাদের সঙ্গে ওনাদের মানে পেশেন্ট পার্টির সঙ্গে ওনার কথাবার্তারা যেন একটু অমিল হচ্ছিল। তারপরে আমরা ডাক্তারদের সঙ্গে কোনো রকমের মানে সংঘাতে না গিয়ে, ডাক্তারের বিষয় ভাষাটা এরকমই ছিল যে আমরা কাইল, আমরা টায়ার্ড, আমরা ক্লান্ত, মানে আমাদের যে ডিউটি দেওয়া হচ্ছে পেশেন্টের যে চাপ সেটা আমরা নিতে পারছি না। নলমুড়ি একটা হসপিটাল, শুধু ভাঙড় থানা নয়,
ভাঙড় থানা বর্তমান 7টা হয়ে গিয়েছে, তারপরেও হাড়োয়া থেকে, ক্যানিং থেকে, মিনাখা থেকে আমাদের এখানে পেশেন্ট আসছে। অর্থাৎ ডাক্তাররা এখানে কায়েল, অর্থাৎ নার্স এবং ডাক্তাররা তারা পরিষেবা দেওয়ার জন্যে তারা আদৌ প্রস্তুতি নেই, মানে প্রস্তুতি নেওয়ার মতো মানসিকতা তাদের নেই। তাদের যে ডিউটির চাপ, এখানে আমার মনে হয় যদি ডাক্তার মানে বেড়ে যায় বা নার্সরা যদি বাড়ে, তাহলে এই বৃহৎ এলাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই প্রতিশ্রুতি অনুযায়ী যদি ন্যূনতম তিনি কাজ করতেন, যদি অন্ততপক্ষে যেটাই ছিল এখানে যদি কয়েকটা ডাক্তার বেশি পোস্টিং করতেন, একটা করে ডাক্তার থাকে, কখনো 4টে নার্স থাকে, একটা এখানে মানে ডেলিভারি পেশেন্টের এখানে আশা কর্মীরা তারা অহরহ এই অঞ্চলের ডেলিভারি পেশেন্টগুলো নিয়ে আসে। আর মানে অ্যাক্সিডেন্ট পেশেন্ট তো আছেই, সঙ্গে সঙ্গে মানে হঠাৎ অসুস্থ তারাও আসে। অতএব এটা একটা কলিকাতার মতো সুপার হসপিটালের পাওয়ার হওয়া দরকার, সেখানে মাত্র একটা ডাক্তার দিয়ে এখানে চালানো হয়। অর্থাৎ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার প্রতিশ্রুতি রাখার জন্য 2025 সালের একদম শেষে এসে 26-এর পূর্বে আমরা এটা জানাতে চাই যে ভাঙড় নলমুড়ি হসপিটাল দীর্ঘ প্রাচীন হসপিটাল, পুরানো হসপিটাল। এই হসপিটালে আমাদের আপামর জনসাধারণ অনেক এখানে ডিমান্ড করে। আমরা চাই যে অবিলম্বে মুখ্যমন্ত্রী এই নলমুড়ি হসপিটালের দিকে তার যেন নজর পড়ে। বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন তিনি তার নিজের স্বাস্থ্যটা দেখলে হবে না, পরিবারের আপনার জনগণের স্বাস্থ্যটাও দেখার তার প্রয়োজন। আশা করি আমরা আপনাদের মাধ্যমে এটা তাদের কাছে পৌঁছাবে এবং এই নলমুড়ি হসপিটালে আমরা যাতে জনসাধারণ আগামীতে ভালো পরিষেবা পায় এই আশা রেখে, এবং ডাক্তারদের তাদেরও প্রতিশ্রুতি যে আমরা অবশ্যই রুগীদের সঙ্গে ভালো ব্যবহার করি, আগামীতে আরও ভালো ব্যবহার করব। পেশেন্ট পার্টির সঙ্গে আমরা কথা বলবো, যেটা আমাদের প্রয়োজন আমরা রাখবো, যেটা প্রয়োজন নেই আমরা সেটা ছাড়বো, এবং সহানুভূতির সঙ্গে কাজটা হবে, এটা ডাক্তাররা প্রতিশ্রুতি দিয়েছে। না, আজকে নেই, তিনি আগামী সোমবারে আমাদেরকে ডেট দিয়েছেন। ভোট আসলে বিভিন্ন বিভিন্ন এলাকায় কাজ হয়, 26-এ ভোট আছে, তার আগে কি এই কাজটা হবে বলে আশা করেন? না, আমার তো মনে হয় আর এটা হবে না, কারণ এটা আমার তো মনে হয় হবে না, কারণ ভোটের যা প্রস্তুতি সব তো হয়ে গেছে, 10 লাখ টাকা করে দেওয়া হয়ে গেছে, ভোটের প্রস্তুতি তো শেষ, এবং সে সিলমোহর পড়ে গিয়েছে, ছবি চলে গিয়েছে। আমাদের মনে হয় তো নলমুড়িতে আর হবে না। তো আগামী যদি না হয়, তার নলমুড়ির সাধারণ জনগণ এটা চিন্তা ভাবনা করবে যে আমরা মানে এই যে পরিষেবা এখান থেকে পাবো না, সেই চিন্তা ভাবনা তারা করবে।